কুল্লিল্লাযীনা কাফারু, সর্বশেষ কাফেরদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নসিহত করতেছেন। লক্ষ্য করেন, ওগো আমার হাবিব, আপনি কাফেরদেরকে বলে দেন, ইনতাহু ইগফার লাহুম মা ক্বাদ সালাফ, যদি তোমরা বিরত হও, যদি এই কুফরি থেকে ছেড়ে দিয়ে যদি ভালো পথে যদি চলে আসো, তাহলে কি হবে? তোমাদের পূর্বের সমস্ত কিছু মাফ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আল্লাহর নবী বলেন 30 বছর, 40 বছর, 60 বছর একটা কাফেরের বয়স, ওই কাফের যদি একবার কালেমায়ে শাহাদাত পড়ে, মাত্র কয়বার? একবার যদি কালেমায়ে শাহাদাত পড়ে, আমার নবী বলতেছেন পিছনে 60 বছরের কুফরির গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল, ওগো আমার হাবিব, আপনি বলে দেন, পিছনে যত রকমের অপরাধ করেছো, সমস্ত রকমের অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু ইনতাহু, যদি তোমরা বিরত হও, ইগফার লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন মা ক্বাদ সালাফ, যেটা পিছনে চলে গেছে। ওয়া ইয়াউদু ফাকাদ মাযাত সুন্নাতুল আউয়ালিন, আর যদি তোমরা ওই ভুলের উপরে এখনো ডেটে থাকো, যে যা বলে আমরা আছি, আমাদের সেই অবস্থার উপরে আমরা ফেরবো না, কুকুরের লেজের মতো টেনে এনে ছেড়ে দিলে আবার যেই সেই ওই রকম অবস্থা যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোদেরকে শাস্তি দেওয়ার জন্য আমার কিন্তু নতুন করে রেজুলেশন করার প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? তোদেরকে শাস্তি দেওয়ার জন্য আমার নতুন করে সংবিধান পরিবর্তন করা লাগবে না। আমার সংবিধানের যে ধারা, পূর্বের ধারা অনুযায়ী সংবিধান যেটা ফিক্সড হয়ে আছে, ওই সংবিধান অনুযায়ী কিন্তু তোমাদের শাস্তি হয়ে যাবে। দাদা, সমস্যা হচ্ছে কোনো? চলবে ইনশাল্লাহ। অনেকে ওটাওটি করতেছে, আমরা স্ট্যান্ডার হাজত হচ্ছে নাকি? আসলে অনেকক্ষণ একটা না অনেকক্ষণ ধরে বসে থাকা অনেকটা কষ্টের ব্যাপার। হাজত থাকলে সেরে আসেন, আলহামদুলিল্লাহ। ফিরে যদি আবার মনে চায় আসেন, আল্লাহর ফজল করুন, আর না আসলে আর কি করবো? খুব বেশি খারাপ লাগতেছে না তো? খেয়াল করেন, এবার বদরের যুদ্ধ তো বলবো সামনে, আমি একটু পিছনে পড়ে গেছি, মানে হচ্ছে না, আমি আগাইতে পারতেছি না। ভালো একটা চেষ্টা করতেছি খুব দ্রুত আগানোর, সমস্যা নাই ইনশাল্লাহ। খুব বেশি রাত করার ইচ্ছা আমার নেই, আমারও তো ফিরে যেতে হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে খুব? বাজান একটু খেয়াল করেন, বসেন, ধৈর্য ধরে, হয়ে গেছে। এখন কথা হলো, যদি তোমরা ভালো না হও, তাহলে তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমার পিছনে পলিসি কিন্তু করা আছে, সংবিধানে লেখা আছে কি অপরাধের কি শাস্তি। আল্লাহ সংবিধানে লেখা আছে কি আছে না? দেখ, পিছনে ফেরাউনকে সতর্ক করেছিলাম, ফেরাউন সতর্ক হয় নাই, তাকে যেমন নদীতে চুবাই মেরেছি, নমরুদকে আবার আরেক সিস্টেমে মেরেছি। এক একটাকে এক এক সিস্টেমে মারতেছি, দুইটাকে এক সিস্টেমে মারি নেই।